তো কাটিং করলে কিছু শিখতে পারবে না কি, তাই কি না? হ্যাঁ, একবার পরিপূর্ণ যেভাবে ন্যাচারাল ভাবে শিখলে অনেকটা উপকার হবে, সবার উপকার হবে আমার মনে হয় কি। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটি জনি ফ্যান। আর বাসা বাড়িতে যদি এই ধরনের জনি ফ্যান থাকে, আজকের কাজটি সম্পূর্ণ শিখে রাখুন, ভবিষ্যতে আপনাদের কাজে দিবে। আজকের কাজটিতে আমরা শিখাবো শ্যাপ বুশ কী করে চেঞ্জ করবেন। যদি আপনাদের ফ্যানটা জাম হয়ে যায়, আমরা বাসা বাড়িতে কী করি, একটু তেল দিয়ে দিই বা একটু গ্রিজ দিয়ে কোনো রকম আমরা চালাই নিই। এটা করবেন না, কোনো সময় এটা করবেন না। কোনো সময় যদি জাম হয়ে যায়, ওয়াশ করার দরকার নেই, ডাইরেক্ট শ্যাপ বুশ আপনারা চেঞ্জ করে নেবেন। এই যে বুশ, এই যে শ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে বুশ নিয়ে এসেছি, তো আমরা এখন এটা চেঞ্জ করব। তো সেটা করার জন্য আমরা সম্পূর্ণ ফ্যানটি এখন আমরা খুলে নেব। তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, নিজে শিখবেন, অপরজনকে শেখানোর চেষ্টা করবেন। সেটি হলো ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আর সেম নামে আমার ইউটিউব চ্যানেল আছে, ইলেকট্রনিক্স ড্রাই এবং RM ব্লগ। এই চ্যানেলগুলো অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বর্তমানে এগুলো চেঞ্জ করা আসলে খুবই সহজ। আর আমরা যেভাবে ভিডিও কন্টেন্টগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি, আমরা চেষ্টা করি সর্বদাই সঠিক তথ্য এবং সঠিকভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আমরা এটা খুললাম, এটা দেখতে পাচ্ছেন যে অনেকটা ফ্রি মনে হচ্ছে, কিন্তু ফ্রি না, কিন্তু ক্যাচ ক্যাচ এই যে বেঁধে যাচ্ছে। মাইক্রোফোনটা একটু আমি দিই, একটু সামনে দিয়ে আমি একটু জিনিস। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আসলে কি সমস্যার জন্য আমরা এটি চেঞ্জ করছি। তো খুলে ফেলবো এখন আমরা এগুলো। আজকে কোনো ভিডিও কাট হবে না, ঠিক আছে? চলবেই, লাগাতার চলবে, কর্মসূচি চলবে লাগাতার। ভিডিও কাটিং করলে কিছু শিখতে পারবে না কি, তাই কি না? হ্যাঁ, একবার পরিপূর্ণ যেভাবে ন্যাচারাল ভাবে শিখলে অনেকটা উপকার হবে, সবার উপকার হবে আমার মনে হয় কি। হ্যাঁ। তো স্ক্রুগুলো খুলে নেবেন, আর যদি আপনারা পারেন একটু মার্ক দিয়ে নেবেন, যদি আপনাদের সমস্যা হয় একটা মার্ক দিয়ে রাখবেন। খুলে ফেলো, সমস্যা নেই। তো এই দেখুন, 1 বছর পরে থাকার কারণে যে তেলাপোকা। আর এই যে এখানে বুশ, এই যে 2টা বুশ, এই বুশ খুলতে হলে আপনাদেরকে এই যে লকগুলো দেখতে পাচ্ছেন, এই লক 3টা লক আছে, লক খুললে আপনাদের বুশগুলো খোলা যাবে। তো চলুন বুশটা খুলে ফেলে দিই। আর এই যে রোটরের সাথে যে শ্যাফটটা আছে, শ্যাফটটা আমরা চেঞ্জ করে ফেলবো। আর এটা খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করে খুলতে হবে, অনেক সময় কিন্তু ঘাটগুলো ভেঙে যায়, তাই কি না? ভেঙে গেলে আপনারা হলো কিনে নিতে পারবেন, এগুলো পাওয়া যায় 10 টাকা না 15 টাকা লাগে, 15 টাকা পার পিস নাই। তেলাপোকা কি অবস্থা করছে, মানে এই ফ্যানের ভিতরেও তেলাপোকা, মানে 1 বছর পড়েছিল যে। এগুলো না চালানোর কারণে এখন এগুলো। হ্যাঁ, কিন্তু আমাদের দোকানে তো এগুলো পড়ে যাচ্ছে। এই যে দৌড়ে হচ্ছে, এই যে স্ক্রুড্রাইভারের নিচে, এই যে তেলাপোকা দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা। খোলা হলো না? আচ্ছা, একটা করে করবেন, একসাথে দুইটা একটা করে কমপ্লিট করি। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা বসাই দিলাম, একটু দেখাই দিই আমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বুশ, আর এই যে বুশটা চেঞ্জ করছি। আনকাট, কোনো কাট হবে না, ভিডিও লাগাতার চলবে। লাগানোর সিস্টেমগুলো দেখবেন। এটা লাগানোর সময় কী করতে হবে, একটু জোরে চাপ দিয়ে ঠেলে ধরতে হবে, তাই না? যত ঠেলে ধরবে তত ভালো কিন্তু, তাই কি না? হ্যাঁ। একটু টাইনে ধরে চাপে মারতে হবে। হ্যাঁ, আবহাওয়াটা অনেক সুন্দর আবহাওয়া। আজকে রাজশাহীতে বৃষ্টি হচ্ছে, রাত্রে কিন্তু ঘুমও ভালো হয়েছে আমাদের, অনেক সুন্দর ঘুম হয়েছে। এই যে 3টা লক দেখতে পাচ্ছেন, এই 3টা লকে কিন্তু এখন কাজ করছে। 3টা লক কিন্তু আটকাই দিল। এই লকগুলো কিন্তু একবারে শক্ত করে আপনাদেরকে আটকাইতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এই যে আমরা যে বুশটা চেঞ্জ করে ফেললাম, কত সুন্দরভাবে
বুশটা চেঞ্জ করলাম। এবার আমরা হলো ব্যাক সাইডের যে বুশটা আছে এই বুশটা আমরা চেঞ্জ করে ফেলবো। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, তাই কিনা রে? অবশ্যই। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন সব জিনিস থাকা ভালো, প্রত্যেকটা কাজই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমি মনে করি উত্তম। ক্যাপাসিটারটা কত মানের লাগানো আছে? 2 না, আচ্ছা 2 লাগানো আছে। আপনারা এগুলাতে বেশি আবার দিবেন না, ভুল করে 2.5 দিয়ে দিন না, হেভি স্পিড হবে, উড়ে চলে। ইয়ে আল্লাহু আকবার, বাইরে 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 বাইরে। এই তো দেখুন কি অবস্থা। হ্যাঁ, দেখতে পারলেন তেলাপোকার কি বাচ্চা দিয়েছে। আসলে কি বিষয় দেখতে পাচ্ছেন, এই তেলাপোকাগুলাই কিন্তু পোশাক পায়খানা করে এগুলো নষ্ট করে দেয়। কয়েলে কিছু করেনি তো আবার, ঠিক আছে না? মোটামুটি কয়েল ঠিক আছে, ঠিক আছে। এই যে বুশ, বুশ দুটা বুশ ক্ষয় হয়ে গেছে কিন্তু, তাই না? আর হাই স্পিড ফ্যান তো, হাই স্পিড ফ্যানে একটু এরকম ক্ষয় হয় বেশি, অনেক স্পিডে চলে যায়। ভালো হয়েছে, কোনো কাটিংয়ের দরকারই নেই, ভিডিও কোনো কাটিং চলবে না, চলছে কন্টিনিউ চলবে, কোনো এডিটিংও নাই, একবার ন্যাচারাল, যা শিখবে ন্যাচারাল শিখবে। কি অনেকজন মনে করে না, দেখবে অনেকজন ভিডিও দেখতে আসে বলে যে ভিডিওগুলো অনেক বড় হয়, লং হয়, ওই ভিডিওগুলো থেকে পরিপূর্ণ কিছু শিখতে পারে, কিন্তু অবশ্যই পরিপূর্ণ কিছু শিখতে গেলে অবশ্যই সময় ব্যয় করতে হবে। কি যদি শিখার উদ্দেশ্য থাকে, আর যদি বলে না আমি শিখবো না, তাহলে আর কিছু করার নেই। 15-20 মিনিটও হইতে পারে একটা ভিডিও, কি যতক্ষণ কাজ আছে ততক্ষণই চলবে। অ্যান্ড প্রত্যেকটা জিনিস বুঝে শুনে করতে হবে। যেগুলো যে কাপড় দিয়ে পরিষ্কার করছি আমরা, এই জিনিসটা কিন্তু আমরা পরিষ্কার মানে ভিডিওতে নাও দেখাতে পারতাম। তখন এটা কি হতো, যখন আমরা ফিটিং করতাম এখানে ময়লাগুলো লাগতো, লাগে সমস্যা হতো। কি তো হ্যাঁ, এগুলো কিন্তু কেউ দেখাবে না, কিন্তু এই যে কাপড় দিয়ে আমরা এটা ভিতর দিয়ে পরিষ্কার করছি, এগুলো কেউ দেখাবে না, দেখানোর তো প্রয়োজন নাই। কিন্তু আমি মনে করি প্রত্যেকটাই প্রয়োজন আছে। কি কাজ যখন শিখাবো পরিপূর্ণ শিখাবো। কি মাইরি আমাদের পেজে যারা ভিডিও দেখে এক একজন উস্তাদ হয়ে যাবে, সবাই 100% উস্তাদ হবে। লুকাচুরি কিছু না, একবার যা হবে রিয়াল, একবার রিয়াল। শক্ত কিরকম? অনেক শক্ত আছে। শক্ত আছে অনেক শক্ত না, হাতুড় দিয়ে মারা যাবে না, কাঠ দিয়েই মারতে হবে, বা ওই পাশ দিয়েই। হাতে লাগলো না, যাচ্ছে এই পাশ দিয়ে মারতে হবে, এই পাশ দিয়ে। হ্যাঁ, কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকে যে চা চলে এসেছে দোকানে, বললাম না কোনো আনকাট কোনো ভিডিও কাট হবে না, ভিডিও চলবে। এই যে আমাদের 2টা চা চলে এসেছে, চাও খাবো, কাজও হবে। আর একটা ইয়ে দিয়ে বাড়ি মারতে হবে, কিন্তু আর একটা শ্যাপ দিয়ে বাড়ি মারতে হবে। পুরাতন শ্যাপ নাই না, আচ্ছা চা খাই লাও, চাটা এক চুমুক মেরে দাও, হেভি লাগছে চা, ভালো চা বানাচ্ছে। চা খাইলে কাজও বাড়বে নাকি, গতি বাড়বে, এনার্জি খেয়ে এনার্জি বাড়বে না। আচ্ছা এখানে ধরেই মারতে হবে, ঠিক আছে? এখান থেকে কি খোঁজা যায়, একটা শ্যাপের মতন লাগবে, পুরাতন শ্যাপ নাই। ও বাপ, আচ্ছা সবাই একটু সেফটি নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এই যে আমি কাটলাম না, এটার মানে ভিডিও আনকাট হয়নি। হ্যাঁ, সেফটি নিয়ে কাজ করবেন, আস্তে। টেবিলই ভেঙে উড়ে চলে যাবে, হাতের মধ্যে মারাই সবচেয়ে ভালো হবে। তাহলে আমরা বের করলাম কি দিয়ে, আর একটা নষ্ট শ্যাপ যদি থাকে তাহলে ভালো, আপনার কাজ করার সময় এই শ্যাপগুলো ফেলে দিবেন না। এই শ্যাপ না থাকার কারণে পরবর্তীতে আমরা এই যে নাট দিয়ে করলাম, ছেনি দেওয়া হয়নি কিন্তু। আচ্ছা মানে কাঠ দিয়ে না মেরে যদি আমরা হাতুড় দিয়ে মারি কি হবে? এই মাথাটা থেতলে যাবে, কাজ হবে না তখন। পরবর্তীতে কি যাচ্ছে হ্যাঁ, এই যে আর একটু যাবে। তো মানে তাহলে আমরা কি করবো, কাঠ দিয়ে বাড়ি মারবো, ইয়া দিয়ে বাড়ি মারবো না কখনো, একটু বেশি যাবে কিন্তু।
হ্যাঁ এই যে এটা ওটা মাপটা, ওই যে মাপটা নিয়ে নাও, মাপটা নিয়ে একটু বেশি যাবে, কেন আমরা এখানে যে শ্যাপটা নিয়ে এসেছি শ্যাপটা একটু বড়, এটা মাপ নিয়ে মোট আরও যাবে, অত না। হ্যাঁ এই যে মাপটা। হ্যাঁ হ্যাঁ, মারো আরও মারো, ভাত যা খাইছি সব আজকে বের করে দেবো, আরও যাবে মনে হচ্ছে। অনেক বড় তো। হ্যাঁ এটা তো বড় ফ্যানের শ্যাপ, সমস্যা নাই, এটা যদি ধরো কোনো গ্রাম অঞ্চলে কারোর কাছে হবে, ঠিক আছে। মোটামুটি হ্যাঁ কোনো গ্রাম অঞ্চলে কারোর কাছে ছোট শ্যাপ নাই, সেক্ষেত্রে কি করবে, কাজ তো করা লাগবে তাই কি না, ফ্যানটা তো চালাইতে হবে। তাহলে আমরা, এটা একটা ভালো বুদ্ধি কিন্তু, আইডিয়া কিন্তু না, বড় শ্যাপগুলা করা যায়, যে লক, এটা কিন্তু চমৎকার একটা আইডিয়া, বড় শ্যাপ এখানে কাজ করা যায়, আবার কাইটাও ফেলা যাবে এটা। হ্যাঁ কাটাও যাবে। এখন দেখার বিষয় যে পিছে, হ্যাঁ কাইটা ফেললে হ্যাঁ আগে আমরা ফিটিং করে নিই, করার পরে আমরা দেখছি পিছে এখন যে ইয়ার সাথে বাঁধবে না তো আবার বেশি বড়র জন্য। এই যে এই লকটার সাথে, হ্যাঁ এই লকটা কত দূর আছে, এখন এটা লাগাইলি। আচ্ছা লাগাই দেখি, হ্যাঁ মেলা বড়ই আছে মনে হচ্ছে, তাই না? হবে, আমার কাছে মনে হচ্ছে হবে না। হ্যাঁ আচ্ছা দেখি না, দাও এটা, এটা আগে ঢুকায় দাও, এটা 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 এটা। হুম হবে না, তাহলে কাইটে নিতে হবে, একটু কেটে লো। কত দূর কাটা লাগবে? আইডিয়া করে কাটলে হবে। হুম তাহলে কেটে নিলে হবে। আচ্ছা এখন আমরা হ্যাকশো দিয়ে এটা কেটে নেব, শ্যাপটা একটু অতিরিক্তই বড় হয়ে গেছে, আমাদের কাছে ছোট শ্যাপ না থাকার কারণে বড় শ্যাপটা আমরা ইয়ে করছি, তো শ্যাপটা একটু কেটে নিই। যাই হোক শ্যাপটা অনেক বড় ছিল, যে কেটে নিয়ে আসলাম ওয়েল্ডিংয়ের দোকান থেকে, কারণ যেহেতু আমার দোকানের পাশে ওয়েল্ডিংয়ের দোকান আছে, আমি কেটে নিয়ে আসলাম। ইচ্ছা করলে নিয়ে আসতে পারতাম, যেহেতু ফ্যানটা এখনই ডেলিভারি দিতে হবে আমাদেরকে, এজন্যই মূলত এই কাজটি করা, নাহলে আইনে লাগাই দিতাম, তাই কি না? হ্যাঁ যেহেতু কাস্টমার খুব পারাপারি করছে, ওই লকটা লাগাইলো একবারে, কাস্টমার যেহেতু খুব পারাপারি করছে এখনই লাগবে, এই জন্যই বলি যে ইনস্ট্যান্ট বুদ্ধি কিছু করা লাগবে, হবে না এমন কোনো কাজ নাই, হবে, সময় ব্যয় করলে সব কিছু করলে এমনি হবে ইনশাল্লাহ। এই যে আমরা একটু পেস্ট দিয়ে দেবো, আমাদের যে বুশটা আছে, বুশ এবং শ্যাপে একটু পেস্ট দিয়ে দেবো। এই পেস্টগুলো হলো, পেস্ট বলতে গেলে রজন এক টাইপের, এটা যত গরম হবে তত পানি পানি হবে, তাই কি না? তো এইটা কিন্তু একদিক দিয়ে ভালো, কিন্তু মানে ঠিক আছে। ওকে বসেছে, একটু বাড়ি মারতে হবে হালকা। হ্যাঁ যাই হোক আমাদের এটি বসে গেল, এখন হলো আমরা, যাই হোক আমরা এখানে আটকে নিলাম, এখন হলো আমরা এটা নাটটা আটকে নিব, নেওয়ার পরে কাজ করে দেখবো যে আসলে কাজটা হলো কি না। তো যাই হোক আমরা সব মিলে যে জিনিসটা করলাম, এই যে একটা লাঠির মতন খাড়া দেখতে পাচ্ছেন শ্যাপ, আর এই যে বুশ, বুশ বুশ বুঝতে পেরেছেন তো, বুশ। এইখানে একটা বিষয় আছে কিন্তু, একসাথে সবাই নাট টাইট দিয়ে দেয়, অনেকজন আছে না, একটা ফুল টাইট দিলে আবার ফুল টাইট, আবার ফুল টাইট হয়ে যায় জাম, এই জিনিসটা করা যাবে না, সমান তালে আপনাদেরকে এই কাজটি করা লাগবে কিন্তু, তাই কি না? অল্প অল্প করে আপনাদেরকে টাইট দিতে হবে, একবার সব টাইট দেওয়া যাবে না। পরামর্শ কি আছে ফরাদ? এটা হ্যাঁ এই যে আমরা ঠিক করলাম, পরামর্শটা কি? এটা জাম হয় ময়লা বা গত বছর পড়েছিল এর জন্য, তাই না? যাই হোক এগুলো ব্যবহার করতে হয় মাঝে সাথে, শীতকালে 1 মাসে একবার হলেও ব্যবহার করা দরকার, কি কিন্তু তেল পানি দিয়ে পরিষ্কার করে রাখলে যে এখন এই 100-150-200 টাকা খরচ হয় না, কি অথবা শীত পড়লে ফ্যানটা। যাই হোক আমরা এটা দিয়ে দিলাম, এখন হলো আমরা একটু ট্রাই করবো যে আসলে আমাদের ফ্যানটা কাজ করছে কিনা। ক্যাপাসিটার কানেকশনটি দিয়ে দিচ্ছি,
যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখুন আমাদের সিরিজ লাইনের লোড নাই, কিন্তু আমাদের যে মোটরটি চলছে, একটু লাইনটা খুলো। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। দেখি আরেকবার দেখি, ভালো স্পিড আছে কিন্তু, তাই না? হ্যাঁ। অনেক স্পিড, কোনো লোড নাই কিন্তু। ঠিক আছে, ফিটিং করে দাও। এটা করার সময় আপনারা লক্ষ্য রাখবেন, এই যে স্ক্রুটা আছে এটাই মারার চেষ্টা করবেন। স্ক্রু যদি বড় দেন একটু ভিতরে চলে যাবে, কয়েলটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা 100% এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আরও। আমরা এখন পাখাটা লাগাই দিচ্ছি। পাখাটা লাগালাম, আর একবার একটু টেস্ট করব, ফাইনাল টেস্ট দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব, ভিডিওটা থেকে বিদায় নেব আমরা। প্রচুর বাতাস, যানটা ঠান্ডা হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ডায়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।